আগে পানি দিয়ে ভাত খেয়েছি অনেক শখ করে, তবে এখন পানি দিয়ে ভাত প্রতিনিয়ত চলে। ঘরে যদি চাউল নাও থাকে, একজন থেকে চাইতে গেলেও অনেক ভয় লাগে। আসলে আমি অভাবে পরিস্থিতির শিকার। যার ঘরে একটা ব্লাড ক্যান্সার রোগী আছে, সেই হয়তো আমার কষ্টটা বুঝতে পারবে। সবাই আমাদের পাশে থাকবেন আমার অসুস্থ স্বামীটার চিকিৎসা করার জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ডাউল রান্না করব, তবে এবছরে আম দিয়ে ডাউল রান্না খাওয়া হয়নি, সেজন্য আমি নানি শাশুড়ির বাড়িতে চলে আসলাম। বাড়ির মধ্যে বড় একটা কুটা পেলাম, সে কুটা দিয়ে আম পাড়তে লেগে গেলাম, কারণ এই আম দিয়ে ডাউল রান্না করা হবে। গত বছরে গাছে প্রচুর আম ধরেছিল, তবে সেবার থেকে এবার খুব কম আম এসেছে। আর আমাদের বাড়িতে কোনো আম গাছ নেই, আমার নানি শাশুড়ি শুধু একটাই আমের গাছ, আর এই আম গাছে প্রচুর আম ধরে। এই আমটা কাঁচা থাকতে অনেক বেশি টক লাগে, তবে পাকলে অনেক মিষ্টিও হয়। আর অনেক টকের কারণে দুইটা আম পেরে নিলাম, কারণ ডালেতে অনেক বেশি আম দিলে ডালটা বেশি টক লাগবে। আমটা পেরে সরাসরি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আমি আগে পানিটা গরম করে নিলাম ডাউল রান্না করার জন্য, তারপর ডাউলটা সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ করতে দেওয়ার পরে পেঁয়াজ মরিচ গুলো কেটে ডালের উপরে দিয়ে দিলাম। ডাউল সিদ্ধ করতে দিয়ে এইদিকে আমি টুকিটাকে কাজগুলো সেরে নেব। যে দুটো আমি আম পেরে নিয়েছিলাম, সে দুটো আম এখন ছুলে নিব। ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার পরে ডাউলটা যখন ঘাটা হয়ে যাবে, তখন এই আমটা ছেড়ে দিব। আম দিয়ে ডাউল রান্নাটা অনেক মানুষই পছন্দ করে, আমার থেকেও ভালো লাগে, কিন্তু অতিরিক্ত ভালো লাগে সেরকমের না। আজকে আমার ডাউল রান্নার কথা শুনে হাসানের আব্বু বলছিল আম দিয়ে ডাউল রান্না করো। এই বছরে আম দিয়ে ডাউল রান্নাটা খাওয়া হয়নি, মূলত হাসানের আব্বুর বলার কারণে আমি আম দিয়ে ডাউল রান্না করছি। একটা আপু কমেন্টে বলেছেন হাসানের আব্বু সব খাবারই পছন্দ করে, কোন খাবারটা পছন্দ করে না। আমি সেই আপুকে উদ্দেশ্য করে বলছি, গরিবের কোনো অপছন্দের খাবার থাকে না। যেখানে 3 বেলা খাবারই পায় না, সেখানে অপছন্দের কোনো খাবার থাকতেই পারে না। পেটে যদি ক্ষুধা থাকে, যে কোনো খাবার হোক না কেন, সেই ক্ষুধার্ত ব্যক্তির কাছে সেই খাবারটা অনেক ভালো লাগে। একটা কথা আপনাদেরকে আগেও বলেছি, এখনো বলছি, গরিবের মুখে স্বাদটা একটু বেশিই থাকে। হাসানের আব্বু যখন সুস্থ ছিল, তখন আমাদের জীবন এরকমের ছিল না। হাসানের আব্বু অসুস্থ হওয়ার পরে অভাব দরিদ্র আমাদেরকে আঁকড়ে ধরেছে। আগে পানি দিয়ে ভাত খেয়েছি অনেক শখ করে, তবে এখন পানি দিয়ে ভাত প্রতিনিয়ত চলে। ঘরে যদি চাউল নাও থাকে, একজন থেকে চাইতে গেলেও অনেক ভয় লাগে। যে কথায় নেব সেই কথা যদি না দিতে পারি। আসলে আমি অভাবে পরিস্থিতির শিকার। যার ঘরে একটা ব্লাড ক্যান্সার রোগী আছে, সেই হয়তো আমার কষ্টটা বুঝতে পারবে। হাসানের আব্বুকে নিয়ে এমনি তো আমি সবসময় টেনশনে থাকি। মাস শেষ নাই হতে মেডিকেলের খরচ, ওষুধ খরচ নিয়ে দুইটা মানুষ অনেক টেনশন করি। অনেকে বলে মাথার উপর বটগাছের ছায়া থাকলে অনেক সমস্যার সমাধান হয়, তবে আমাদের জীবনে বটগাছের ছায়া হলো দেশ এবং প্রবাসী ভাই ও বোনেরা। আমি তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে যেন নেক হায়াত দান করেন, সুস্থ এবং ভালো রাখেন। সবাই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমার স্বামীর চিকিৎসার জন্য।